এই দেখুন পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা। আমি কিন্তু আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে আলাদা আলাদাও ইউজ করতে পারেন। এরপর এইটাকে হালকা করে নাড়িয়ে এইভাবে হালকা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো, এই দেখুন এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা মটনটা। আপনারা কিন্তু কাঁচা মটনও ইউজ করতে পারেন, আমি এখানে সিদ্ধ মটন ইউজ করেছি। এরপর এভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো, এই দেখুন এটা কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু নুন। আর আমি এখানে বাটা লঙ্কাই ইউজ করেছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো। আমি কিন্তু এখানে ধনেপাতা ইউজ করিনি, আপনারা চাইলে ধনেপাতাও ইউজ করতে পারেন, কারণ আমি কচু দিয়ে যেহেতু রান্না করছি তাই আমি আর ধনেপাতা ইউজ করলাম না। আপনারা চাইলে ধনেপাতা ইউজ করতে পারেন। এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু জল দিয়ে দেবো। তারপর এই জলটাকে ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এই দেখুন এটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কচুগুলো দিয়ে আমি আরও একবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কচুগুলো এভাবে নেড়ে চেড়ে আরেকবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এ দেখুন কি সুন্দর একটি লাল টকটকে কালারের রং হয়েছে, খুব সুন্দর একটা কালার বেরিয়ে এসেছে। এইভাবে কিন্তু আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো, এই দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু জলটা দিয়ে এভাবে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে বসিয়ে দেব। সিদ্ধ হয়ে এলে তৈরি হয়ে যাবে আমাদের কচু দিয়ে মটন রেসিপি। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের কচু দিয়ে মটন রেসিপি। আপনারা যারা যারা ভালোবাসেন তারা তারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আর খেয়ে জানাবেন প্লিজ কেমন লাগলো।